إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين. وقال النبي صلى الله عليه وسلم: تركتكم على محظة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. رواه ابن ماجه وصححه الألباني. মঞ্চে উপবিষ্ট যোগ্যতম সভাপতি, ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপস্থিত দিন দরদি ইসলামী ভাইরা ও আব্বা জানেরা, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সহি আকীদার অনুসারী বানিয়েছেন, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা সকলেই শুকরিয়া জানাই একটি বাক্যে, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক নবীদের শেষ নবী, নবীকুলের শিরোমণি, আমার আপনার প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে, মেহনত করে, রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে দ্বীনে ইসলামকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উম্মতের কাছে রেখে গেছেন। সেই মহা মানবের প্রতি আমরা একবার দরুদ পাঠ করব আত্মা ভরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনাদের ওপর আল্লাহর বিশেষ রহমত এবং বরকত অবতীর্ণ হোক, বিশেষভাবে অন্তর থেকে দোয়া করি। আর আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পাওয়া এবং বরকত অর্জন করার উপযুক্ত। এজন্য যে অনেক মানুষ আছে যারা দ্বীনে মাহফিলে, যেখানে খাঁটি কোরআন এবং সুন্নাত মোতাবিক আলোচনা হয়, সেই সব আলোচনাতে তারা জানেই না যে সঠিক আলোচনা কি। তা এমন সম্প্রদায়ের সঙ্গে বিলং করে, সেখানে সঠিক আলোচনাই হয় না। যেটা আমরা আশেপাশে এখন দেখছি যে ওয়াজের নামে কাওয়ালি হচ্ছে, মিঠাতলাতেও দেখছি, কারবালাতেও দেখছি, নিজের চোখে দেখে। এটা আমরা এখানকার লোক, আমরা তো বাইরের লোক না। তারা মনে করছে এটা একটা ধর্ম, তাই তো নাকি? এ কোনো মিথ্যা এর মধ্যে আছে? নিজে চোখে দেখা, ঘরে আছে, সন্ধ্যা থেকে কাওয়ালি শুরু হলো, একদম শের ও শায়রি করে বিরাট লম্বা দোয়া খায়ের করে দিল, এর নাম হয়ে গেল জালসা। কারবালাতেও একদম একটা সময় শুরু হবে, সে এই যে শুরু হবে তার অন্ত নেই। তারা মনে করে এর নাম জলসা, এর নাম ধর্মীয় আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু মন ভরে কম করে শুকরিয়া আদায় করুন যে আমরা সত্যিকারের যে আহলুল হাদিস অনুসারী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কোরআন এবং হাদিস শোনার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। এটা বিরাট বড় নিয়ামত, এটা বুঝতে হবে। আর একটা সম্প্রদায় আছে ধর্মীয় আলোচনা করবে, তারা কি করবে? সারা বছর গিয়ে কোন পীরের পা ধরবে, যাবে জান্নাত, কোন পীরের পা ধরবে, যাবে জান্নাত। এই খালি কেচ্ছা কাহিনী, অমুক পীরের অমুক কেরামত, অমুক সেই এই করেছে তাই করেছে, এইটা তাদের ধর্মীয় আলোচনা। আর আমাদের মধ্যে
আমাদের আহলুল হাদিসদের মধ্যে যেটা গাফলাতি কি, অনেক দিনই ভাইরা যারা অর্থ অনেক হয়ে গেছে, পয়সা অনেক হয়ে গেছে, তারা মনে করে না যে এই ধরনের একটা মজলিসে বসে একটা কোরআন হাদিসের বায়ান শুনি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করি এবং নিজের আমলের জগতে, যেহেতু আমরা সবাই তো জ্ঞানী নই, সবাই তো মানে টু বা টুই কোরআন এবং হাদিস সবাই তো পড়েনি, তো জানবে কোথা থেকে? একটাই স্বরূপ যে প্রকৃত যারা জ্ঞান দেয়, কোরআন হাদিস নিয়ে কথা বলে, এইবার যার যতটা ক্ষমতা সে ততটা দেবে। তার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমাদের যারা আলোচক হয় তাদের একদম এটা বাউন্ড করে দেওয়া হয়। ওই দেখুন বিষয় লেখা আছে, বিষয়ের বাইরে তুমি গোঁজামিল দিতে পারবে না, এইটা অন্য জায়গাতে হবে না। এটা ওই যাদের নাম বলছি তারা বিষয় দিলে বলবে 1, 6 দেওয়া যদি বিষয় দেওয়া হয় তো 9 নিয়ে আলোচনা করবে। তো এইটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য যে ভাই যে বিষয় দেওয়া হবে, আপনি যদি 10 মিনিট হয় 10 মিনিট আপনাকে বিষয়ের মধ্যে আলোচনা করতে হবে। তো আমাকে বিষয়ে দেওয়া হয়েছে যে একমাত্র ওহীকেই মানতে হবে। এই বিষয়টি হচ্ছে অনেক বড় বিষয়। এই বিষয়ে আমার আব্বা তার লেখা বই একমাত্র ওহীকেই মানতে হবে, এখান থেকেই আমাদের একে কমিটি থেকে চয়ন করে বিষয়টা দিয়েছে। তো আমার আব্বা আমার ছোটোবেলায় দেখা গ্রামগঞ্জে গিয়ে তার 3 ঘন্টা বক্তব্য হতো এই বিষয়কে কেন্দ্র করে, আর এই বিষয়ে তার একটা বই আছে। সেই বইকে এই 15 মিনিট, এই আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে তুলে ধরা অসম্ভব, কিন্তু তার মধ্যেও যেটা জরুরি কথা সেটা যতটুকু পারা যায় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার কোনো সামর্থ্য নেই, রব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়ে বলাবেন ততটুকু আমি আপনাদের সম্মুখে বলতে পারবো। তাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ যেন আমার মুখ থেকে সঠিক কথা উচ্চারণ করিয়ে নেয়, আর সেটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে হবে। আল্লাহ আমাকে তার জন্য ক্ষমা করুন, বলুন সকলে আমিন। আজকে আমার বিষয় দিয়েছেন কি, একমাত্র ওহীকেই মানতে হবে। তাহলে ওহীটা কি এটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করি। ওহী আরবি কথা, যার একটা শাব্দিক অর্থ আছে আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ আছে। শাব্দিক অর্থ হচ্ছে যে গোপন কথা, একটা হচ্ছে ইশারা করে কথা বলা, আর একটা হচ্ছে কি যে অন্তরের মধ্যে কথা ঢেলে দেওয়া, এইগুলো সব শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হচ্ছে কি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রিয় বান্দাকে, বিশেষ করে নবী এবং রসুলদের অন্তরে কোনো কথাটাকে ঢেলে দেওয়া কিংবা জিবরাইলের মারফতে কোনো কথাটাকে প্রকাশ করা, তাকে বলা হয় ওয়াহী। একে বলা হয় ওয়াহী। শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ যখন জানতে পারলাম, তো জানার পরে এর গুরুত্ব কতখানি এরপরে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের ভালো মন্দ জানেন, তিনি জানেন আমাদের কোথায় লাভ কোথায় ক্ষতি, তিনি জানেন আমাদের কোথায় উপকার কোথায় অপকার, কোথায় গেলে আমরা সফল কাম হব আর কোথায় গেলে আমরা বিফল হব। তিনি যেহেতু আলিমুল গায়েব, তিনি হচ্ছেন আল্লাহু আ'লাম, সব জিনিসের হিকমত সম্পর্কে তিনি জানেন। তাই জন্য বলছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন যে তার রিসালাতকে তিনি কাকে দেবেন। তো মক্কার এতগুলো লোকের মধ্যে তিনি একমাত্র চয়ন করলেন কাকে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ডান পাঁজর বাম পাঁজরে হাত ফিরে দিয়ে সমস্ত তার বংশধরদেরকে সামনে দাঁড় করিয়ে দেয়। দাঁড় করিয়ে দেওয়ার পরে দেখে যে সবচেয়ে উত্তম আত্মা একটি, সেটা হচ্ছে কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে নিজের জন্য স্পেশাল করে চয়ন করে নেন, এই হবে আমার শেষ নবী, আমার রিসালাত একে দিয়ে আমি শেষ করব। কথা বুঝতে পারছেন? তো এই নবী, প্রিয় নবী, আমাদের হাবিব, আমাদের প্রিয়, আমরা যার জন্য প্রাণ দিতেও রাজি, রাজি কিনা? যার জন্য আমরা প্রাণ দিতেও রাজি, কিন্তু বলাটা সহজ, করাটা কিন্তু অত্যন্ত কঠিন। বলাটা কিন্তু সহজ, করাটা অত্যন্ত কঠিন। নবী কে দামন নেই ছোড়েঙ্গে, এ নারা রিসালা ইয়া রাসূল আল্লাহ, এ সবের কাজ না। কাজ হচ্ছে কি, যা রাসূল বলেছেন
তা তোমরা আমল করো, যা রসুল নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা রসুল তোমাদেরকে দিয়েছেন সেটা অনুসরণ করো, সেটা নিয়ে নাও, আর যেটা রসুল দেননি সেটা তোমরা ছেড়ে দাও, যেটা নিষেধ করেছেন সেটা তোমরা ছেড়ে দাও। এই হচ্ছে আসল মূল মন্ত্র। খালি বিরাট বড় নারায়ে তাকবীর ধ্বনি দেওয়া, তারপরে বিরাট চাদর বার করে তার চুল মুবারক, কাশ্মীরে গেছি হজরত বাল মসজিদ, কি আছে নবীর চুল, হ্যাঁ সেই বছরে একবার সেই চুল বার করবে, চুল মুবারক বাল মুবারক একবার বার করবে, তাই নিয়ে সব পাগলের মতো পাগল। কোনো সাহাবি থেকে কোনো তাবি, বিখ্যাত তাবিগণ, ধরে নেন 4 ইমাম বলুন বা 4 খলিফা, তার আগে আরও উত্তম যুগের মানুষ, তারপর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাদের সবের মূল মন্ত্র এটাই যে আল্লাহ নবী যেটা আমাদেরকে আদেশ করে গেছেন, যেটা করতে বলে গেছেন, সেইটা করা হচ্ছে নবী প্রেম। আর যেটা আল্লাহ নবী নিষেধ করে গেছেন তার থেকে বিরত থাকাই হচ্ছে আসল 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 ইসলাম প্রেম, নবী প্রেম। নবী প্রেম এ নয় যে একবার করে নারা তুলে দিলাম আর দিয়ে বিরাট একবার কাউকে গালাগালি করলাম, বিরাট কিছু বছরে একবার কাওয়ালি গাইলাম, বছরে একবার ঢোল তাজা বাজালাম, বছরে একবার ঘোড়া নিয়ে উট নিয়ে ঘুরে বেড়ালাম, এর নাম নয়। আর এই যে ওয়াহি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেন তার প্রিয় মনোনীত দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি পয়গম্বর, তার উপরে নাজিল করতেন। তাকে সমেত এই কথা বলা হচ্ছে কি, ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, যা কিছু ওহী করা হয়েছে সেটাকে আপনি অনুসরণ করুন। লা ইলাহা ইল্লাহু, গোটা বিষয় ওহীর টোটাল যদি বিষয়কে ধরা হয়, গোটা কোরআনের বিষয়কে যদি ধরা হয়, যার বিষয়ের একটা সারসংক্ষেপ, সেখান থেকে সব আবার একটা একটা করে আমরা যদি খোসা ছাড়াই তাহলে সমস্ত বিষয়গুলো আসবে। সে বিষয় কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতের পরের টুকরোতে বলা হচ্ছে আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী করা হচ্ছে সেটার অনুসরণ করুন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ওয়া আরিজ আনিল মুশরিকিন, আর মুশরিকদের থেকে আপনি এড়িয়ে চলুন। 3টে বাক্য, 3টে বিরাট বড় বাক্য, আর একটা একটা বাক্যের যদি ব্যাখ্যা করা যায় অনেকখানি সময় পার করে দেওয়া যায় সহজে, সংক্ষিপ্ত আকারে। যে আল্লাহর নবীকে বলা হচ্ছে যে আপনার কাছে যেটা ওহী করা হচ্ছে সেটার আপনি অনুসরণ করবেন। 1, 2 হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কোনো উপাস্য নেই। আর 3 হচ্ছে যখন আপনি আল্লাহর উপাসনা করতে লাগবেন তখন লোকেরা তো সমালোচনা করবে। শয়তান কি হাল ছেড়ে দেবে? শয়তান তো হাল ছেড়ে দেবে না। শয়তান তো আল্লাহর কাছে আগে থেকে ওয়াদা করে বসে আছে যে আল্লাহ আমি ওই জুয়ার দোকানে, মদের দোকানে আমি সময় নষ্ট করব না। কোথায়? কোরআনের সূরা 2 জায়গাতে বলা হয়েছে এই কথাটা। শয়তান এই কথাটা বলেছে যে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার বান্দাদেরকে বাধা দেওয়ার জন্য কোথায় বসে থাকবো? সোজা পথে বসে থাকবো, সিরাতে মুস্তাকিমে বসে থাকবো। এ কথা বলেনি, ও তো জানে যে বান্দা গাঁজা ঠেকে ঢুকে গেছে, যে বান্দা, যে যুবক সিনেমায় মগ্ন হয়ে গেছে, যে যুবক সে মেয়ের পিছনে পাগল হয়ে গেছে, যে যুবক পায়রা ওড়াতে ব্যস্ত, যে যুবক ব্যাগ করে ঘুরে নিয়ে ওড়াতে ব্যস্ত, শয়তান জানে তো ওকে আমি পেট্রোল লাগিয়ে দিয়েছি, ও পেট্রোল ঘুরছে, ওকে আমার সময় দেবো না। ও শয়তান খুব চালাক, ও আগে থেকে বলে দিয়েছে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে গুমরাহ পথভ্রষ্ট করার জন্য সোজা পথে বসে থাকবো। তার মানে এই দিনের পথ দেখুন না, কতজনের অন্তরে এই আশা জেগেছে যে একজন আলেম, হয়তো দুর্বল আলেম, নিশ্চয়ই দুর্বল আলেম, তার কথার মধ্যে হয়তো নিশ্চয় আমার থেকে তো একটা হাদিস বেশি জানে, আমার থেকে একটা কোরআন তো বেশি জানে, তো সুতরাং তার কথা একটা শুনি, দেখি সে ব্যাখ্যাটা কি দেয়, বিশ্লেষণটা কি দেয়, কোথা থেকে কথাটা রিলেট করে দেখি। এই কথা অন্তরের মধ্যে ধারণ করা যুবক সম্প্রদায়ের, বিশেষ করে বড় লোকদের বিশেষ করে, কারণ তারা বেশি পথভ্রষ্ট হবে। তাদের কাছে অর্থ এসে গেলে তখন ধর্মের ধৈর্য ধরে না তারা, তখন পয়সা বেশি এসে গেলে
তখন তারা মলে ঘুরে বেড়ানোর মনে আশা জাগে, হাপ্তায় একদিন সারা হাপ্তা কাজ, এক হাপ্তা চলো একটুখানি আমোদ প্রমোদ করে আসি, এটা হবে? শয়তান তো আগে বলছে যে আমি ওদের পিছনে সময় দেবো না, একবার যদি সিনেমা হলে ঢুকিয়ে দিই, শাহরুখ খানের বই সালমান খানের বইতে লাগিয়ে দিই, তাহলে আমার যথেষ্ট, ওই 3 ঘন্টা আমি আর সময় করতে আর যাবো না, লস করতে আমি আর যাবো না। শয়তান কোথায় থাকবে? সোজা পথে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দিলেন, লা ইলাহা ইল্লাহু, হে নবী আপনি ওহীর অনুসরণ করবেন আর জেনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর তৃতীয় কথা বললেন, যখন আপনি আমল করতে লাগবেন বাস্তব জগতে, তখন মুশরিকরা কিন্তু অনেক সমালোচনা করবে, সেই সমালোচনা আপনি কিন্তু পরোয়া করবেন না। তাই বললেন ও আরিজ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে আপনি এড়িয়ে চলুন। হ্যাঁ নবী আপনি মুশরিকদের কথা এড়িয়ে চলুন, যা পারে করুন। কোরআনে আরো অন্য জায়গায় বলা হয়েছে ও ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হ্যাঁ নবী আপনি যদি অধিকাংশ লোকের কথা শুনতে যান, তার মনে রাখুন অধিকাংশ লোক আপনাকে সোজা পথ থেকে বিচলিত করে দেবে, সরিয়ে দেবে। সুতরাং অধিকাংশ লোকের কথা শোনা যাবে না, শুনতে হবে কিসের? এটাই, ওয়াত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার রব্বের পক্ষ থেকে যেটা তোমার উপরে ওহী করা হচ্ছে সেটার অনুসরণ করো। চিন্তা করতে পারছেন এটা কাকে বলা হচ্ছে? যিনি আল্লাহর মনোনীত দূত, যিনি আল্লাহর রসুল, যিনি আল্লাহর পয়গম্বর, যিনি শেষ নবী, আখেরি জামানার নবী, যিনি শাফিউল মুজনিবিন, গুনাহগারদের সুপারিশকারী, যিনি সমস্ত আম্বিয়াদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, তাকে বলা হচ্ছে। আবার সূরা আহজাবের মধ্যে বলা হচ্ছে, হে নবী ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন, ওয়া লা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফির মুনাফিকদের অনুসরণ করবেন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খুব জ্ঞাত এবং খুব হিকমতওয়ালা। মানে কি বিষয়ে কোথায় কি রাখতে হবে না রাখতে হবে, কোনটা করলে ভালো কোনটা করলে মন্দ, তার থেকে বেশি কেউ জানে না। আপনার যদি স্ত্রীটা যদি এই যুগে যদি ভালো না হয়, যে মনের মতো আপনার স্ত্রী না, যুবক সম্প্রদায়কে আমি বিশেষ করে টার্গেট করি, কারণ এদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার যদি স্ত্রী যদি ভালো না হয় তো আপনার জন্য এটা পরীক্ষা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আপনি 30 বছর বিয়ে করলেন, 70 বছর আপনার আয়ু বাঁচবেন, 40 বছরটা আপনার জীবন, ব্যাস সবর। এই সবরটা যদি করতে পারেন, পরকাল আপনার জীবনে একটা উন্নত জীবন, একটা সুন্দর জীবন নিয়ামতে ভরপুর অপেক্ষা করছে। আপনার যদি ব্যবসা বাণিজ্য ভালো না হয়, তাহলে মনে রাখুন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আদম আলাইহিস সালামের ঘটনাটা বললাম, সেই ময়দানেতেই ঘটনা আরেকটি চমৎকার ঘটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের কপালে দেশে কত রুজি পাবে, কত হায়াত পাবে, সব লেখা ছিল। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ তুমি আমার সন্তানদের মধ্যে সবার সাথে সমান কেন করলে না? সবাইকে যদি ধন দৌলত দিতে, সবাইকে যদি সুখ শান্তি দিতে, কত না ভালো হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাই তো আমার পরীক্ষা, এটাই তো আমি চাই যাকে আমি অতিরিক্ত দিয়েছি সে কি শুকরগুজারি করে কিনা, কৃতজ্ঞতা জ্ঞাপন করে কিনা, আর যাকে আমি দেইনি তাকে আমি দেখতে চাই যে সে সবর ধৈর্য ধরে কিনা। পুরো দুনিয়ার জগৎটা হচ্ছে পরীক্ষা, ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে ফলো করা, নবীকে বাধ্য করা হচ্ছে যে নবী আপনাকে এটা করতেই হবে। আপনি এছাড়া ওই আয়াতে বলা হলো মুশরিকদের অনুসরণ করবেন না। সূরা আহজাবের শুরুতে বলা হচ্ছে, প্রথম আয়াতে বলা হচ্ছে যে আপনি আল্লাহকে ভয় করুন আর কাফির মুনাফিকদের অনুসরণ করবেন না। তাহলে বোঝা গেল কি যে ওয়াহি মানে একমাত্র আল্লাহর বিধানকে অনুসরণ করতে হবে। আর যারা এই ক্ষেত্রে বাধা দেবে, আপনি হয়তো একদম সহি বিশুদ্ধ জিনিসের প্রতি আমল করছেন, আর দেখা যাচ্ছে যে কিছু শ্রেণী বাধা দিচ্ছে, তার মানে ধরতে হবে হয় ও মুশরিক, নয় সে মুনাফিক, নয় সে কাফের। তিনটের মধ্যে একটা ও খাতে পড়বেই, মুশরিক। যারা দেখুন এখন বর্তমানের সময়তে কি অবস্থা, শিরকের কথা, যে মুসলমানদের মধ্যে এই শিরক এমনভাবে জেঁকে বসে আছে। এই খাজা পার্কে যান, খাজা পার্ক, এই যে হাজী রতন, একটা গাছেতে সুতো ধাগা বাঁধা, আঁকড়াই চলে যান, একটা পুরো বাকায়দা মাজারের মধ্যে বিরাট বড় বট গাছ, সেই বট গাছের ধারে ধাগা সুতো বাঁধা আছে কিনা নিজে চোখে দেখা। আমরা এখানকার লোক, বাইরের লোক না, আমরা ওটাই কিনা আমাদের দেখা এটা। তো শয়তান কিভাবে তাদেরকে শিরকের পথে লিপ্ত রেখেছে। তো ওরা বাধা দেবে না তো কারা বাধা দেবে? বাধা ওরাই দেবে। আর নাম আবার কি দেবে? ওয়াহাবি।
দেখুন আবার আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত, শয়তান ওদের মুখ দিয়ে একটা নাম এমন রাখে দিল যে বলছে যে ওয়াহাবি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণাবলী নাম ইন্নাকা আনতাল ওয়াহাব, এ আল্লাহ তুমি হচ্ছে দেনেওয়ালা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়ে, শয়তান তাদেরকে এমন খেলেছে কিন্তু শয়তান সেখানে জিততে পারেনি, তাদের মুখ থেকে নাম এসছে কি ওয়াহাবি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। কিন্তু ওয়াহাবি হয়তো কোনো অসুবিধা নেই, আমি তো শিরকের কথা বলবোই, ও শিরক সে যদি করে সে জাহান্নামে যাবে, এটা আমাকে বলতে বলা হয়েছে, ওহীর অনুসরণ করতে বলা হয়েছে, আর ওহীটাকে প্রসার করতে নবীকে বলা হয়েছে, আমরা তার উম্মতি। তার এই প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াতে আবার নবীকে বলা হচ্ছে, হে নবী ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি আপনার উপরে যে ওহী অবতীর্ণ করা হচ্ছে সেটাকে আপনি অনুসরণ করুন। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি জিনিস সম্পর্কে সূক্ষ্মভাবে জানেন। তারপরে তৃতীয় নম্বর আয়াত সূরা আহজাবের বলা হচ্ছে, হে নবী ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, জানি সমালোচনা আসবে, লোক বাধা দেবে, যাই পারে করুক না কেন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন, আর আল্লাহ যথেষ্ট। তো আমরা দিনের দাওয়াত সঠিকভাবে প্রসারের চেষ্টা করি। আমরা বলতে পারবো না এটা যে আমরা 100% দিনের কাজ পুরো সব এক হাতে করে নিচ্ছি, না। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যত দিনকে প্রচার করার জন্য যথাসাধ্য নিজের সামর্থ্য মোতাবেক আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই তিনটে আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যা দাঁড়ালো এই যে ওয়াহি নবীর উপরে যেটা করা হয়েছে সেটাকে নবীকে অনুসরণ করতে বলা হচ্ছে, আবার নবীকে বলা হচ্ছে যে আপনি কাফের, মুনাফিক, মুশরিক এদের অনুসরণ করবেন না, ওরা যা বলে বলুক আপনার দায়িত্ব আপনি পালন করে যাবেন। আবার তৃতীয়বার বলা হচ্ছে যে মনে রাখুন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, যে আপনি আল্লাহর উপরে একনিষ্ঠভাবে ভরসা রাখুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হবে, মানে আল্লাহ আপনার কাজ করিয়ে দেবে, আল্লাহ আপনার কাজ করিয়ে দেবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, কাফের মুশরিকরা কত চেষ্টা করলো কিন্তু তার নাম, তার যশ খ্যাতিকে আটকে রাখতে পেরেছিল কার? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার যশ খ্যাতি, তার চারিদিকে তার যে গুঞ্জন শুরু হয়েছিল, তাকে কেন্দ্র করে চারিদিকে যে পরিবেশ সব তাওহীদের ডাকে সাড়া দিতে লাগছিল, কত চেষ্টা করেছিল কাফের মুশরিকরা কিন্তু আটকাতে পারেনি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট। সুতরাং আমাদের আকীদা বিশ্বাস এটাই। এবার আসুন যে ওয়াহি গুরুত্বটা বোঝা গেল, ওয়াহি এবার কয় প্রকার আমরা একটু জানবো। ওয়াহি যেগুলো কোরআন অবতীর্ণ হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াহির প্রকার, আর ওয়াহির প্রকারের মধ্যে এটা হচ্ছে তেলাওয়াত করা হয়, এটা পড়লে তেলাওয়াত করলে নেকি এবং নামাজে পাঠ করা এটা বাধ্যতামূলক। এই জন্য এই ধরনের ওয়াহিকে বলা হয় ওয়াহি মাতলু। আর একটা ওয়াহি হয় যেটা তেলাওয়াত করা হয় না, কিন্তু ওটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, একে বলা হয় হাদিসে কুদসি। ওটাও আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। স্পষ্ট হাদিসের মধ্যে যে জায়গায় এসছে যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাব্বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, তিনি তার রব থেকে ডাইরেক্ট বর্ণনা করছেন। এটাও ওয়াহির একটা কিসিম, একটা ধরন, যে একে বলা হয় ওয়াহিয়ে গায়র মাতলু, অর্থাৎ যার তিলাওয়াত করাটা ইবাদত নয়, নামাজের মধ্যে পাঠ করাটা যা জরুরি নয়। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বর্ণনা করে নবীজি বলছেন একটি হাদিস, বিখ্যাত হাদিস, যে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা, আমি জুলম অত্যাচারকে হারাম করেছি, ফালা তাজালিমু বাইনাকুম, যে তোমরা নিজেদের মধ্যে আপসের মধ্যে খবরদার জুলুম করবে না। এটাও একটা ওয়াহি যেটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। আর এইবার এই দুটো আল্লাহর পক্ষ থেকে, এইবার এই দুটোর ব্যাখ্যা বিশ্লেষণ যেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে যার ব্যাখ্যা বুঝিয়ে গেছেন, সেটাও হচ্ছে কিন্তু ওয়াহির একটা ধরন। এর দলিল হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা কিয়ামার মধ্যে বলছেন ফাইদা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা,
হে নবী, এই কোরআনকে সুরক্ষিত করা, সংরক্ষণ করা, জমা করা, সংরক্ষণ করা। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে সংরক্ষিত করা এবং পড়ে দেওয়া, কুরআনা আপনার সম্মুখে পড়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। ফাইদা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা, যখন আমরা এটা পড়ে নেব, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম যখন এটা পড়ে নেবে, তখন আপনি এইটা তারপরে পাঠ করবেন। যখন জিবরিল আলাইহিস সালাম পাঠ করা হয়ে যাবে, তখন নবীকে ওই পাঠটা শুনে শুনে আবার উচ্চারণ করে করে মুখস্থ করে নিতে হবে। আর তা নবীকে সেই ক্যাপাসিটি দেওয়া হয়েছিল, তার স্মৃতি এত সতেজ করে দেওয়া হয়েছিল, যেই জিবরিল বলতো সঙ্গে সঙ্গে তারপর পরে তিনি গুনগুন করে গাইতেন, মুখস্থ করে নিতেন। তারপরে যেটা বলা হয়েছে এইটা আরো বেশি মূল্যবান, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে খালি কোরআন সুরক্ষিত করা, আপনাকে পড়িয়ে দেওয়া, এতটুকু আমাদের দায়িত্ব নয়, বরং আরো দায়িত্ব আছে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে এরপরে আমাদের দায়িত্ব কি, এর ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া। বায়ান মানে ব্যাখ্যা। এরপরে আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের ব্যাখ্যাও বুঝিয়ে দেওয়া। তাই জন্যই বলা হয় যে সূরা নাজমের আয়াতে যে শানে নুজুল এসছে, শানে নুজুল যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, যে নবী কোনো কথা নিজ ইচ্ছা থেকে বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, যে নবী কোনো কথা নিজ ইচ্ছা থেকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা, বরং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রকার ওয়াহি, যেটা ওহি করা হয়, যেটা প্রত্যাদেশ করা হয়। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে প্রিয় নবীজি তার 23 বছর জীবনের তিনি যা কিছু কর্ম সম্পাদন করেছেন দিনের নামে, যে দিন, এটা করো নেকি, এটা করো গুনাহ, এটা আদেশ, এটা আমার নিষেধ, এই ধরনের যাবতীয় যেটা উম্মতকে শিক্ষা স্বরূপ দিয়েছেন, সেইগুলো হচ্ছে যে দিনের ব্যাখ্যা, এবং সেইগুলো হচ্ছে ওয়াহি। এর দলিল হচ্ছে মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসে আছে যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন দেখলেন যে মদিনাবাসীরা নর খেজুরের সঙ্গে মাদা খেজুরকে জোড়া লাগায়। আমরা এই যদি গ্রামে বসিরহাটের দিকে আমরা যাই, তো দেখবো যখন পটল হয়, তো পটলের নর ফুলকে মেয়ে ফুলের সঙ্গে জোড়া লাগায়, দিলে ফসল ভালো হয়। তো আমাদের এখানে খেজুরের চাষ নেই, তো মদিনাতে খেজুরের চাষ হতো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে দেখলেন যে তারা নর খেজুরকে মাদা খেজুরকে জোড়া লাগাচ্ছেন, তখন সাহাবাদেরকে বললেন, তোমরা যদি এটা না করো তাহলে খুব ভালো হয়। তো সাহাবারা সেই বছরে এই খেজুরের জোড়া লাগানো ছেড়ে দিলেন। তো দেখা গেল সেই বছরে ফসল অনেক কম হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবারা বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি যেটা বলেছিলেন সেইটা আমরা করার ফলেতে এই বছরে কিন্তু ফলন অনেক কম হয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন যে ইদা আমারতুকুম বিশাইইম মিন দীনিকুম, যখন আমি তোমাদেরকে দিনের ব্যাপারে কোনো কথা বলবো তখন তোমরা সেটা নেবে, আর যখন দিন ছাড়া দুনিয়াবি ব্যাপারে যদি কোনো কথা বলি তাহলে সেটাকে তোমরা নিও না। দুনিয়াবি ব্যাপারে যদি কোনো কথা বলি, যেমন এই খেজুরের নরমাদি জোড়া লাগানোর ব্যাপার, এই ধরনের যদি আমি কোনো কথা বলি দুনিয়ার ব্যাপারে, তাহলে এটা তোমাদের নেওয়া জরুরি নয়। এর আরেকটি দলিল আছে যে ইসলামে একটা মূল নীতির মধ্যে একটি নীতি হচ্ছে যে স্বাধীন ব্যক্তির সাথে স্বাধীন ব্যক্তির বিয়ে হবে, স্বাধীন ব্যক্তির সাথে স্বাধীন ব্যক্তির বিয়ে হবে। তো দেখা গেল যখন ইসলাম এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের মাঝে ফজিলত বর্ণনা করলেন যে কোনো মানুষকে যদি স্বাধীন করা যায় এত নাকি তত নাকি, যখন বললেন তখন নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি স্বাধীন করে দিলেন। আর এনার স্বামী ছিল মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ছিল গোলাম আর এও ছিল এও ছিল দাসী, মানে ও দাস এর দাসী, এরা দুজনে এক বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। যখন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুক্তি করে দেন, তখন তিনি তার যে স্বামী দাস স্বামী মুগিস তাকে তালাক দিয়ে দেন। দেখতে সুন্দর ছিল, তালাক দিয়ে চলে যাচ্ছেন। এমত অবস্থায় মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে পাগল যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি নালিশ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুগিসকে বলে যে তুমি যদি বারিরাকে বলে তুমি যদি তোমার স্বামী পুরাতন স্বামীটাকে ধরে রাখো তাহলে কিন্তু ওটা খুব ভালো হয়। তখন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে এটা কি আপনার আল্লাহর আদেশ
এই মাঝখানে এরকম কথা বললে হবে না, এখানে এরকম কথা বললে হয় তখন থেকে। তো বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা কি আপনার বা আল্লাহর তরফ থেকে শরীয়তি বিধান, শরীয়তি আদেশ? তখন বললেন না, এটা তা না। তখন বললেন, তাহলে আমি এটাকে মানতে পারছি না। তাহলে এই দুটি ঘটনার দ্বারা, এটা বুখারী ঘটনা, এটা যেটা লাস্টেরটা বললাম, আর আগেরটা মুসলিম শরীফে আছে। তো এই দুটি ঘটনার দ্বারা এটা প্রমাণ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু অবতীর্ণ হবে, সেই কিছু আমাদের জন্য বিশেষ করে শরীয়ত স্বরূপ আর বিধিনিষেধ স্বরূপ, মান্য অমান্য বিষয় কেন্দ্রিক, তাহলে সেগুলোকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আমল করতে হবে। যদি আমরা আমল করি তাহলে কিন্তু আমাদের দুনিয়া এবং আখেরাত, ইহকাল ও পরকাল উভয় জগতে আমাদের জন্য সফলতা। যদি না এটা করতে পারি তাহলে আমাদের পদস্খলন দুনিয়াতেও হবে, আর দুনিয়াতে পরীক্ষাগার, এখানে যদি পদস্খলন হয়ে যায়, রাস্তা যদি হারিয়ে যায়, তাহলে আখেরাতে বিফল হওয়া তো স্বাভাবিক ব্যাপার। কথা বুঝে আসছে? এই জন্যই আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মৃত্যুর কিছু আগে তিনি এই কথা বলে যাচ্ছেন যে আমি তোমাদেরকে তারাকতুকুম আলা মাহাজ্জাতিল বাইদা, তোমাদেরকে উজ্জ্বল দলিলের উপরে, উজ্জ্বল রাস্তার উপরে রেখে যাচ্ছি, যে রাস্তাটা লাইলুহা কানাহারিহা, যে রাস্তাটার রাতটাও দিনের মতো উজ্জ্বল, লাইলুহা কানাহারিহা, যার রাতটাও দিনের মতো উজ্জ্বল, লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, যে এই পথ থেকে যে কেউ এক চুল পরিমাণ সরবে সে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্তই একমাত্র এই রাস্তা থেকে সরতে পারে। এই জন্যই আমাদের দাওয়াত কি, যে ভাই কোরআন এবং সুন্নাহর মধ্যে যেগুলো বর্ণনা হয়েছে বা হচ্ছে সেটাকেই আঁকড়ে ধরে থাকো, এর মধ্যেই এতগুলো আমল আছে ভাই, তুমি ওই করে উঠতে পারবে না। সুতরাং তোমাকে আর অন্য ব্যক্তির কথা, অন্য ব্যক্তির শেখানো জিনিস দরকার নেই। এইগুলো আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করে উম্মতীদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। তারপরে আমরা যদি দেখি সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো উম্মতিকে ঘোষণা করে বলছেন, এতক্ষণ পর্যন্ত তিনটি আয়াতের ব্যাখ্যা করছিলাম যেটা নবীকে কেন্দ্র করে আদেশ ছিল, যে নবী আপনি আপনার উপরে যেটা অবতীর্ণ হয়েছে সেটাকে পালন করুন, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুনাফিকের কথা আপনি শুনবেন না। এবারে যেটা হচ্ছে দেখুন, যে সূরা আরাফের মধ্যে অ্যাজ এ হোল পুরো ম্যানকাইন্ডকে, পুরো মানব জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, তোমরা শুধুমাত্র অনুসরণ করো সেটির যেটা তোমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের উপরে অবতীর্ণ করা হয়েছে, সেটার প্রতি তোমরা অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা অনুসরণ করো না, অন্য কাউকে তোমরা বন্ধু বান্ধব করো না। যে কেউ যত বড় ওলি হোক, পীর হোক, গৌস হোক, যাই হোক না কেন, যদি তার কথা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ কিংবা তার মৌন সম্মতি দ্বারা মিলবে, তখন তার কথাটা অনুসরণযোগ্য হবে। নচেত যেই হোক না কেন, যত বড়ই হোক না কেন, যদি তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, তাহলে কিন্তু গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে ইসলামের মূল নীতি। এই নীতির উপরে যারা দাঁড়িয়ে থাকবে তারা সফল কাম হবে। এই নীতি থেকে যারা একটুও সরে যাবে তারা গুমরাহ হয়ে যাবে। এবার আমরা দেখব যে সাহাবাদের মধ্যে সাহাবা কেরামরা কিভাবে তারা সুন্নাতের উপরে, তারা কিভাবে ওয়াহির উপরে জমে থাকতেন, তার নিদর্শন দু চারটে দেখাবো। আর 10 মিনিট বাকি আছে। বাকি এই ধারাবাহিকটা যে 4 খলিফা, অন্যান্য সাহাবা, তারপর 4 ইমাম, তারপর আরও অন্যান্য ইমামরা কিভাবে ওয়াহির অনুসরণ করতেন, এই একটা লম্বা সিরিজ, যেটা আগে বলেছিলাম যে লম্বা সিরিজ 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এবার এতক্ষণ তো বলা সম্ভব নয়, টাইম নেই। তাহলে খালি যে 4 সাহাবা কিরাম কিভাবে পালন করতেন একটা উদাহরণ দেখুন। এবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল যখন নবী ইন্তেকাল করছেন, প্রথমে নবী ইন্তেকাল করছেন, যেই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে পরে 4টে মশলা এসে গেল, যে সাহাবা কিরামরা কিভাবে ওহীকে কেন্দ্র করে তাদের ফয়সালা সমাধান করছেন তার উদাহরণ দেখুন। যে নবী ইন্তেকাল হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে একদল সাহাবা
তারা তাকে এত ভালোবাসতেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে ছিলেন। তিনি বলে উঠলেন, যে ব্যক্তি নবী বলবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন, মারা গেছেন, তাহলে তাকে আমি তরবারি দিয়ে কেটে দেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন এবং তিনি পাঠ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তারপরে আবু বকর বোঝালেন, হে উমর, এ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যে নবী মুহাম্মদ হচ্ছে তিনি একজন রাসূল, ইতিপূর্বে বহু রসুল পার হয়ে গেছে, যদি কোনো রসুল মারা যায় তাহলে কি তোমরা দিন থেকে ফিরে যাবে? এটা কি হয়? তারপর আবার তিনি শুনালেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্না মাইয়িতুন। নবীকে এটা বলা হলো যে হে নবী, আপনিও পৃথিবী ছেড়ে চলে যাবেন আর ইতিপূর্বে অন্য লোকেরাও পৃথিবী ছেড়ে চলে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এতদিন আমি কোরআন পড়ছি, যেন মনে হচ্ছে যে এই আয়াতটা আমি কোনোদিন শুনিনি, যেন মনে হচ্ছে এই বাক্যটা কোনোদিন আমার মাথায় ছিল না। তো সাহাবা কেরামদের আমল কি, যেই দেখলেন কোরআনের আয়াত এসে গেছে, ওহী এসে গেছে, বাস তাহলে আর কোনো মতবিরোধ না, সবাই সেটাকে মেনে নিল। তারপরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাফন হবে একটা মাসলা এলো। তখন কোথায় মশলা এলো, সবাই জিজ্ঞেস করছে কোথায় দাফন করা হয়, কোথায় দাফন করা হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন যে নবীদের আদর্শ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান হচ্ছে যে নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদের কবর হয়। নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদের কবর হয়। তাই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইন্তেকাল করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে, কামরাতে, সেখানেই তিনি শুয়ে আছেন। এই দুটো হলো। 3 নম্বরে যে আবার একটা মাসলা এলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তার উত্তরাধিকার তো হয়, মানুষ মারা গেলে তার টাকা পয়সা ধন দৌলত রেখে ছেড়ে চলে যায়, কে পাবে এটা? তা ওনার নবীর এই যে ধন সম্পত্তি এটা কে পাবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি তার একমাত্র উত্তরাধিকার আছি, আমাকে এটা দিতে হবে, তার উত্তরাধিকার আমি আছি, তা আমাকে এটা দিতে হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন যে না, নবীরা এটা বলেন লা নুরিসু, আমরা কাউকে লা নুরিসু আহাদান, আমরা কাউকে উত্তরাধিকার বানাই না, মা তারাকনাহু সাদাকা, যা কিছু আমরা ছেড়ে চলে যাই সেটা আল্লাহর রাস্তে, আল্লাহর খাজানাতে, মালে গনিমতে সেটা সাদকা হয়ে যায়। নবীরা কোনো কি ছেড়ে যায় না, উত্তরাধিকার ছেড়ে যায় না। আর এখানে নবীর চুল, এটা একটু আগে ঘটনা শোনানো, নবীর চুল, নবীর পাগড়ি, নবীর জুতো, এই মিথ্যা কাল্পনিক কাহিনী সব দিয়ে মানুষকে ভোলানোর ধান্দা। আসল ধান্দা এটাই থাকতে হবে যে নবীজি কিভাবে জীবনযাপন করেছেন, আমার একটা কদম পড়বে নবীজির কথা অনুসারে, আমার জীবনটা ব্যতীত হবে নবীর আদর্শ অনুসারে। আমি আমার হোল লাইফ আপ্রাণ যথাসাধ্য চেষ্টা করব যে আমি শরীয়তের উপরে টিকে থাকতে থাকতে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। তাই জন্য নবীকে বলা হচ্ছে, হে নবী, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আমি আপনাকে একটি শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, আপনি সেটারই অনুসরণ করুন, ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়া'লামুন, আর তাদের অনুসরণ করবেন না যারা নিজের নফসের কথা শুনে, যারা নিজের নফসের পূজা করে, যারা কিছু জানে না, যাদের কোনো জ্ঞান গম্য নেই শরীয়তের সম্পর্কে। চাই সে বিরাট বড় সমাজের আলিম সেজে বসে থাকুক না কেন, বিরাট লম্বা দাড়ি টুপি যাই হোক না কেন, যদি তার কাছে কোনো দলিল না থাকে, শরীয়তের কোনো যদি তার কাছে সুস্থ এবং সঠিক দলিল না থাকে, সে কোনো দিন অনুসরণযোগ্য নয়। এই মূল বিষয়গুলো মাথায় রাখতেই হবে। তারপরে 3টে জিনিস হলো, আবার 4র্থ জিনিস এলো সামনে। 3টে বিষয় বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরেই 3টা মাসলা সামনে এসে হাজির হলো। তো তার মধ্যে লাস্ট মাসলা এলো যে নবী হয়ে যাবার পরে, নবী চলে যাবার পরে খলিফা কে হবে, খলিফা কে হবে? আনসারীরা বলে আমরা হব, মুহাজিররা বলে আমরা হব। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল আইম্মাতু মিন কুরাইশ, নবীজি বলে গেছেন যে নেতা হবে কুরাইশদের মধ্যে হতে। তখন তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিরাট হিস্ট্রি, সেটাকে সংক্ষিপ্ত বলছি, যে সমস্ত সাহাবারা বললেন যে আপনি আমাদের মধ্যে সবচেয়ে নেককার এবং আপনি কুরাইশদের মধ্যে, আপনাকে আমরা নেতা হিসেবে মনোনীত করছি।
তো এই চারটে সমাধান যেই হাদিস এসে যাচ্ছে সঙ্গে সঙ্গে সাহাবা কেরামরা সেটাকে আমল করতে শুরু করে দিচ্ছে। আবু বকর যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি প্রত্যেকটা মাসলা সাহাবাদেরকে বসে জিজ্ঞাসা করতেন। তার সময়কালেতে তিনি দেখা গেল যে তিনি একটা মশলা জানতেন না যে দাদি কত অংশ পাবে। তিনি দুদিন পর্যন্ত তিনি অন্বেষণ করতে লাগলেন যে এই মশলাতে কি হবে। 2 দিন পর দেখা গেল যে একজন সাহাবী, তার নাম মুগিরা বিন শুবা, তিনি বললেন যে আমি আল্লাহ রসুলকে এটা বলতে শুনেছি যে দাদি 6 অংশ পাবে। তখন অন্য আরেকজন সাহাবী বললেন যে হ্যাঁ, আমারও মনে পড়েছে আল্লাহ রসুল এটা বলেছিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, ওইটা হাদিস পাওয়া গেছে, ওহী পাওয়া গেছে, ওটা মানতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তো তাই, তিনিও এমন সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে যেই হাদিস পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে তিনি নিজের কথা উক্তি ছেড়ে দিচ্ছেন। যেমন একটা উদাহরণ, 2টো উদাহরণ দিয়ে 10টার মধ্যে শেষ করে দেবো। একটা উদাহরণ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফয়সালা করলেন যে একজন পাগল মহিলা সে জেনা লিপ্ত হয়ে যায়, কেউ তার সঙ্গে জেনা করে। আমাদের দেখেন হাওড়া স্টেশনে যাবেন, শিয়ালদা স্টেশনে যাবেন, সে গরিব দুঃখীরা যাচ্ছে, কে তাদের সাথে জেনাকারি করে, ওই বাচ্চাগুলো নিয়ে তারা বসে থাকে। কত অন্যায় কাজ, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়তে একটা পাগলের সাথে একজন জেনাকারি করে, ব্যভিচার করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের স্পষ্ট হাদিসের স্পষ্ট বিধান অনুসারে তাকে রজম করার, পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়ে দেয়। তখন তাকে নিয়ে যাচ্ছে, যেতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় যাচ্ছ একে নিয়ে? এ তো মাথার মনে হচ্ছে মেন্টাল ডিসব্যালেন্স। বলো যে এর ব্যভিচারের কারণে বাচ্চা হয়েছে, তাই জন্য একে আমরা রজম করতে নিয়ে যাচ্ছি। বলে চলো ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে আপনি কি বলছেন? আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে রুফিয়াল কালামু আনিস সালাস, যে 3 ধরনের ব্যক্তির উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। এক হচ্ছে ঘুমন্ত, যতক্ষণ না সে জাগে। একজন হচ্ছে সাবালক, বা একজন হচ্ছে নাবালক, যতক্ষণ না সে সাবালক হয়। আর একটা হচ্ছে কি পাগল, যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায়। আর এই মহিলা তো পাগল, আপনি এর উপরে হদ জারি করতে যাচ্ছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কথা তো ঠিক, তাহলে আমার ফয়সালা আমি রদ করে নিচ্ছি, উল্টো নিয়ে নিচ্ছি। তখন তাই করলেন। কথা বুঝে আসলো? ঠিক তেমনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে লাস্ট একটা ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একটা হয়ে গেল যে 6 মাসেতে একটা বাচ্চা হয়ে গেল, একটা মহিলার 6 মাসে বাচ্চা হয়ে গেল। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই তো সমস্ত যারা পরামর্শদাতা ছিল তারা বললো যে একে রজম করতে হবে, কারণ 6 মাসে তো বাচ্চা হয় না। পরবর্তীকালে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই জ্ঞানী মানুষ, তিনি সমস্ত দিক থেকে, দুনিয়াবী দিক থেকে খুব পারদর্শী ছিলেন। তার কাছে যেতে তিনি আবার বললেন যে না, নিয়ে চলো ওসমানের কাছে। তখন ওসমানের কাছে নিয়ে আসা হলো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে এর হদ জারি হবে না। কারণ কোরআনে এসেছে হামলুহু আফসালু সালাসুনা শাহরা, যে একটা মহিলার বাচ্চা ধারণ করা এবং গর্ভে ধারণ করা এবং দুধ পান করানোর টোটাল সময় হচ্ছে 30 মাস। আর কোরআনে আবার সূরা বাকারাতে বলা হয়েছে যে দুধ পান করার সময়কাল হচ্ছে হাউলাইনি কামিলাইনি, 2 বছর। তাহলে 30 মাস থেকে 2 বছর 24 মাস বাদ দিলে মাত্র 6 মাস থাকে। তাহলে 6 মাসে যদি কোনো বাচ্চা প্রসব করে কোনো মহিলা, তাহলে তাকে কিন্তু রজম করা হবে না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই কোরআনের 2টি আয়াত থেকে ইস্তেদলাল শুনলেন, তখন তিনি তাকে হদ জারি করা থেকে বন্ধ করে দিলেন। তো ভাইরা আমার, আমি বলেছিলাম যে এটি অনেক লম্বা বিষয়, বাস এতটুকু আপনাদের কাছে দেখালাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই আদেশ করেছেন। সারসংক্ষেপ কথা, তার নবীকে আদেশ করেছেন যে ওয়াহি মানতে হবে। এবং ওয়াহি হচ্ছে কি? কোরআন, হাদিসে কুদসি এবং আল্লাহ নবীর জীবনী, এই 3টে মিলিয়ে হচ্ছে ওয়াহি। এবং এর মধ্যে যা কিছু বিধি নিষেধ আছে সব কিছু হচ্ছে আমাদের শরিয়ত, এর উপরে আমাদেরকে আমল করতে হবে। এছাড়া চতুর্থ আর কোনো জিনিস নেই। যদি কেউ সে আমল করে, সে কিন্তু রাসূলের হাদিস অনুসারে সে কিন্তু গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আখির আজ যে এত উম্মতে মুহাম্মাদি দলে দলে বিভক্ত, তার কারণ হচ্ছে এটাই যে তারা ওয়াহির উপরে, তারা সুন্নতের উপরে আমল করে না, এবং তারা নিজে খেয়াল খুশি মোতাবেক আমল করতে লাগে, যার ফলে তারা দলে দলে আরও বিভক্ত হয়ে যাচ্ছে। না জানি কিয়ামত পর্যন্ত কত দলে দলে
বিভক্ত হয়ে যাবে। এরপরেও আপনারা দেখলেন যে সাহাবাদের সময়কালেতে যখনই কোনো একটা সমস্যার সমাধান হতো তারা সকলে মিলে কোরআন এবং সুন্নাহ মোতাবিক তারা সমাধান করত। যদি সমাধান পেয়ে যেত তাহলে তার প্রতি তারা আমল করত। এটাই আমাদের জীবন ধারণ হওয়া উচিত, এটাই হয়তো আমাদের জীবন জীবিকার নীতি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওয়াহি মোতাবিক জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের ছোট বড় গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহর প্রচার করার তৌফিক বেশি বেশি করে তৌফিক দান করেন, এবং আমাদের যারা ভাইরা পথভ্রষ্ট হয়ে পড়ে আছে তাদের কাছে যেন সঠিক বার্তা আমরা পৌঁছে দিতে পারি, আমাদের দাওয়াতি কর্মকাণ্ডকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।